দর্শক, এখন আপনাদের মাঝে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে একটু আপডেট তথ্য দিব। এই যে আমার সামনে যে পেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এর ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। তো এইখানে এই যে আজকে 28 মার্চ 2026 এই পেজটা আমি ওপেন করছিলাম 5:57, এই কারণে এখনও 5:57 দেখাচ্ছে। আর হচ্ছে যে এইখানে যে আমরা যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখি যে 1 মাসের ভিতরে মেডিকেল, তারপর কলিং ভিসা ছেড়ে দিবে, মানে বিভিন্ন ধরনের যে গুজব কোয়ালিটির যে কথাগুলো আমরা শুনতে পাই বা দেখতে পাই, আসলে তার সত্যতা কতটুকু আমি সেটা এই ভিডিওতে দেখাবো। এই যে দেখেন যে মালয়েশিয়ার ওয়েবসাইটে আছে এই যে ফরেন ওয়ার্কার্স, অর্থাৎ বিদেশি যে শ্রমিক নিবে সেই ফরেন ওয়ার্কার্সের এই যে যত প্রকারের এই যে ওয়ার্কিং সেক্টর, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, এগ্রিকালচারাল, যে যে সেক্টরে মালয়েশিয়া সরকারের শ্রমিক দরকার, লেবার দরকার, সেটার একটা লিস্ট। তাদের বয়সের পার্থক্য 18 থেকে 45 বছর পর্যন্ত থাকা লাগবে। এই যে দেখেন যে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, বাংলাদেশ, মায়ানমার এসব দেশ থেকে নিবে। অলরেডি নেপাল, ফিলিপাইন্স, ইন্ডিয়া এই দেশ থেকেই লোক নিছে অনেক দিন যাবত। আর সব দেশ থেকে এলাও করছে যে লোক নিবে, কিন্তু যে কবে নিবে, কবে নাগাদ কলিং ভিসা ছাড়বে সেটার কোনো নিশ্চয়তা নেই। এই যে পেজে ডিরেক্ট দেওয়া আছে যে কত টাকা বেতন, কি সব কিছুই দেওয়া আছে, কোন সেক্টরে কত বেতন, কত কিন্তু কবে যে লোক ছাড়বে, যেদিন আমরা দেখতে পাবো যে এই যে যে এই যে যে অংশ, এই যে নেপাল, ফিলিপাইন, মালয়েশিয়া, এই যে যেরকম এই যে আমি হাইলাইট করছি, এই রকম করে যেদিন বাংলাদেশ, কম্বোডিয়া, এই যে বাংলাদেশ, কম্বোডিয়া এই সব দেশে, এই যে বাংলাদেশ এরকম এর পাশে যদি এরকম লেখা থাকে অ্যালাউড খোপ আকারে, তাহলে বুঝবেন যে মালয়েশিয়ার কলিং ছাড়ছে। দর্শক, এটা হচ্ছে মালয়েশিয়া গভর্নমেন্টের ফরেন ওয়ার্কার্স এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অফ মালয়েশিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। এইখানে কোনো তথ্য একেবারেই মানে সঠিক ছাড়া কোনো তথ্য, ভুয়া তথ্য নেই। সুতরাং আপনারা যদি একটু সবাই অবশ্য টাচ ফোন বা অ্যান্ড্রয়েড ফোন চালান, এই যে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে যদি একটু সার্চ করে দেখেন, তাইলে হয়তো আপনাদের আর ভোগান্তি পোহাতে হবে না। কারণ হচ্ছে যে ইউটিউব বা যে কোনো চ্যানেলে দেখে আপনি টাকা, পাসপোর্ট জমা দেবেন, তাতে আপনার জন্য সমস্যা, ক্ষতি। সুতরাং এরকম নিজেদের তথ্য নিজেরা যদি ওয়েবসাইটে ঢুকে দেখেন, তাহলে অবশ্য কোনো সমস্যা হয় না বা হয়রানি শিকার হতে হয় না। এ হচ্ছে মালয়েশিয়া গভর্নমেন্টের অরিজিনাল ওয়েবসাইট, যে এখানে দেওয়া আছে। তো দর্শক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর কমেন্ট করলে হয়তো আমার উৎসাহ বাড়বে এবং আমি আপনাদের সবসময় সঠিক তথ্য দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।